দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি ইংরেজি ব্যাকরণে সেন্টেন্স বা বাক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেন্টেন্স সম্পর্কে আমাদের যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে আমরা যে ব্যাকরণের বিভিন্ন শাখা রয়েছে সেগুলোতে সহজেই পদার্পণ করতে পারবো এবং আমরা জানি যে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো যদি আমরা ভালোভাবে শিখি তাহলে বড় বিষয়গুলো শিখতে আমাদের খুব বেশি একটা কষ্ট হয় না। ইংরেজি ব্যাকরণে প্রথম দিকেই কিন্তু সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তাই আপনার ছোট্ট সোনামণিদের এখন থেকেই চেষ্টা করবেন সেন্টেন্স সম্পর্কে ধারণা দিতে। সে যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা পায় তাহলে সে পার্টস অফ স্পিচ এবং রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস এগুলো সম্পর্কেও সহজে ধারণা নিতে পারবে। আমরা আমাদের পূর্ববর্তী দুইটি ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, ব্র্যাকেটে লেখা রয়েছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা কি? অনুজ্ঞা মানে হলো আজ্ঞা, আদেশ, অথবা যে আমরা কোনো কিছু করার অনুমতি। আজ্ঞা, আদেশ, অনুমতি এগুলো হলো অনুজ্ঞা। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটি নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। ইংরেজিতে যদি আমরা বলি দি সেন্টেন্স দ্যাট expresses order, advice, request, proposal, prohibition is called imperative sentence। অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পলস বা উদাহরণ, এখানে আমরা সহজ কিছু উদাহরণ দিয়েছি যাতে ছোট্ট সোনামণিরা সহজে বুঝতে পারে। আমরা যদি সহজ জিনিস দিয়ে বা সহজে যদি আমাদের আশেপাশে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা শিক্ষা লাভ করি তাহলে কিন্তু পড়ার প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং সহজ জিনিস সম্পর্কে যদি আমরা সহজ থেকে যদি শিখি তাহলে যে কোনো বিষয় আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আমরা লিখেছি বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি, তোমার পড়ালেখার প্রতি মনোযোগী হও। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এখানে আদেশ বুঝিয়েছে। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। এখানেও আদেশ দেওয়া হয়েছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। এখানে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এখানে বুঝিয়েছে যে অনুরোধ। গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত বিদ্যালয়ে যাও। অলওয়েজ মিক্স উইথ গুড স্টুডেন্টস, সবসময় ভালো ছাত্রদের সাথে মিশবে। গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বেরিয়ে যাও। এটাও একটা যে আদেশ। এখানে পরে রয়েছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা একটি অনুরোধ। রিড দ্য বুক, বইটি পড়ো। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। অনুরূপভাবে আমরা যদি বলি যে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। লেট হিম গো বা লেট হার গো, তাকে যেতে দাও। ছেলে হলে হিম, মেয়ে হলে হার। লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি। আমরা যদি এখানে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে এখানে যা চেয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এই প্রত্যেক বাক্যগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্সের সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। পড়া হোক সুন্দরের সাথে, পড়া হোক সহজ কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।